যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। মালিক রিতেশ মাদগারিয়ার নিজের প্রপার্টিটা 3 বছরের জন্য সম্ভবত কমার্শিয়ালের জন্য ভাড়া দিয়েছিলেন মানস রায় নামক একজন ব্যক্তিকে। পরবর্তীতে 3 বছর কেটে গেলে তাকে যখন জানানো হয় ওই জায়গাটা অর্থাৎ প্রপার্টিটা ছেড়ে দিতে, তখন তিনি সময় চান। তারপর রিতেশ মাদগারিয়া তাকে বেশ কিছু দিনের সময়ও দেন, কিন্তু তিনি বেশ কিছুদিন চলে গেলেও তাকে যখন মালিক ফের জায়গাটা ছেড়ে দিতে বলেন, তখন এই মানস রায় এই ভদ্রলোকের মাথা ফাটিয়ে দেন এবং এর ফলে ভদ্রলোক গুরুতর আহত হন এবং এনাকে 2 রাত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে রাখা হয়। পরবর্তীতে ভদ্রলোকের বাড়ির লোকের পক্ষ থেকে পুলিশ কমপ্লেন করা হয়, যদিও এই ঘটনায় পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি মানস রায়ের বিরুদ্ধে। পরবর্তীতে মাদগারিয়ার পরিবার কোর্টে শরণাপন্ন হন এবং দীর্ঘদিন এক কথায় বেশ কিছু বছর কোর্ট কেস চলার পর তিনি একটা ডিগ্রি পান এবং কেস জিতেছেন। এছাড়া পুলিশ বাধ্য হন ভদ্রলোককে সাহায্য করতে এবং অপরাধী মানস রায় পলাতক। কোর্টের রিলিফের মাধ্যমে উচ্ছেদ হচ্ছে, কোর্টে অর্ডার কমপ্লাই হচ্ছে, আর কিছু না। উচ্ছেদ হওয়ার পরে কি উনি কি দখল করে সেগুলো শুনলো? না, সেটা তো কোর্টের বিচার, কোর্ট বিচার করে নিয়েছে। এটা কোর্টে বিচার করে কোর্ট অর্ডার দিয়েছে জানো এটা ঘর খালি, এই গোডাউন পুরো খালি করে দেওয়া। সেই ওই খালিটাই হচ্ছে, আর কিছু না। আগামী দিনে কি উনি পাবে? ওনার জমি, যার জমি সে কি ফেরত পাবে? যার জমি সে তো তারই জমি। এখানে তো উনি তো যিনি যাকে উচ্ছেদে অর্ডার দিয়েছে তিনি তার মালিক ছিলেন না, তিনি ভাড়া ছিলেন, আপনি জবরদখল করে রেখেছেন। কি ছিলেন সেটা কোর্টে যান, সে কোর্টে সব বিচার। আপাতত এখানে কোর্টে অর্ডার। তরফ থেকে এসছেন, এরপরে কি এই যে আপনিও জবরদখল করেছেন? জবরদখল করে আরে यार আপনি আপনার কে বলল আমি জবরদখল করেছি? কোর্টে অর্ডার তো দেয় আছে, কি বলছে? আমাদের কাছে কোর্টে অর্ডারে আছে তো। আরে আপনারা এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে কিছু বেরাবে না। কেন বলছেন আমাকে বেকার বেকার? কেন দাদা, কেন করছেন? বলবেন না? জানি কি কেন আপনারা বেকার করছেন, আমি কিছু বলছি না। আপনারা মালিকের নামটা একটু বলে দিন না। মালিকের একটু নাম বলে দিন, মালিকের নাম একটু বলে দিন। আপনি জানেন, ওদেরকে জিজ্ঞাসা করুন। আপনার নামটা বলে দিন। বাকি লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করুন। আপনি তো একটা মানুষ, আপনার একটা মানুষ, আপনার একটা পরিচয় হবে, আপনার একটা নাম হতেই পারে। নাম বলতে অসুবিধা সেটা কি বলে আছে? দেবো, আপনাকে বলবো না। কোথায় বলবেন? কোথায় বলবেন? কি শত্রুতা আছে আপনাদের বলবো না কিছু, আমাদের সঙ্গে শত্রুতা আপনাদের কিচ্ছু বলবো না। হতে পারে। তো আজকে এই ঘটনাটা সেই জন্য আমি আছি, আপনারাও আছেন। আপনি গোডাউনে না, আমাদের জিজ্ঞেস করার অধিকার আছে, আমাদের জিজ্ঞেস করার অধিকার আছে। কোর্টের অর্ডার হয়েছে, এখানে পুলিশ এসছে, খালি হচ্ছে আপনার এন্টাইটি কি? তাহলে আপনি এখানে আছেন ভালো কেন? জিনিস। আমি আছি কেন আমি আপনাকে বলবো? না, আমি জিজ্ঞেস করছি আমি কেন আছি আপনাকে বলবো? তো আপনার এন্টাইটি আমি কেন আছি আপনাকে বলবো? বলবো না, আপনি আছেন বলে জিজ্ঞেস করছি। বলবো না, আপনি এখানে আছেন বলে জিজ্ঞেস বলবো করছি। না। পুলিশ এসছে, আপনি বলতে পারেন? পুলিশ এসছে এখানটা, যেহেতু আসতে পারে। পুলিশ আসতে কি হয়েছে? পুলিশ পুলিশ তো আর এমনি এখানে লাড্ডু খেতে আসেনি, পুলিশ তো লাড্ডু খেতে আসেনি। অভিযোগে দখল করে রেখেছেন, এই অভিযোগটা আপনাকে দখল করে রেখেছেন, আপনাকে গোডাউনটা দখল করে রেখেছেন, আপনাকে গোডাউন দখল করে রেখেছেন। আপনি কি এই গোডাউনটাকে আপন ফোনটা দিবি। এই গোডাউনটাকে আপনি আপনারা দখল করে রেখেছিলেন এতদিন? অভিযোগটা আপনার দখলের বক্তব্যটা বলুন, আপনার বক্তব্যটা বলুন। দখল করেছেন না ভাড়া দিতেন না কি বৃত্তান্ত পুরোটা বলুন। হ্যাঁ বলুন, আপনার কি হয়েছে? থ্যাংক ইউ সো মাচ ফর টকিং টু আস। আপনি বলুন, এই যে ব্যাপারটা হচ্ছে, আমরা আইনজীবীর সাথেও কথা বললাম, যিনি এটা এভিক্ট করাচ্ছেন কোর্টের অর্ডারে। আমরা আইনজীবীর সাথে কথা, ভাই একটু চুপ করবে, আমি আবার থেকে যাচ্ছি। আপনাকে প্রথমত ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা জানতে পেরেছি যিনি অভিযোগকারী অর্থাৎ রিতেশ বাবু, উনি এটা কেস করেছেন এবং এভিকশন ফাইল শুট করেছিলেন এবং উনি জিতেছেন এবং ডিগ্রি পেয়েছেন। ওনার আইনজীবীও তাই বললেন। আপনার কি বক্তব্য এটাতে? আমাদের এটা আজ থেকে 20 বছর আগে আমরা এখানে আছি, অলরেডি এটা সবাই জানে। এখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমরা প্রপার রেন্টাল এগ্রিমেন্ট করে আমরা এখানে জায়গাটাতে আছিলাম, এখন পর্যন্ত তাই আছি। এবারে ওনার সাথে আমাদের কোর্টে একটা মামলা চলছিল, সেই মামলার যে ওনার যে স্টে মানে উনি যে পরে তখন জানতে পারলাম যে হ্যাঁ এরকম কোনো অর্ডার বেরিয়েছে, বাট এটার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। আমাদের কাছে এর আগাম কোনো নোটিশ আমরা পাইনি। এবার আপনাদের পদক্ষেপ কি হবে? জিনিস তো খালি হচ্ছে, আমরা ভিডিও করলাম, নিজেদের মতো এবার মুভ করব। কি ব্যাপার আছে কি আছে ওটা কোন মেবি হাইকোর্ট থেকে বেরিয়েছে, তো এটা আমরা আরো
ওপরে নিয়ে যাব, দেখা যাক যতটা যা করা যায়। लड़के का जो गोडाउन था इसलिए 5 सालों के लिए एक आदमी दखल किया था, तो आज कोर्ट का राय मिला, आपको कैसे लगा? कोर्ट का जो ही हुआ कैसे लगा? आज हमको अच्छा लग रहा है। कोर्ट का आदमी मेरा जमीन खाली करके मेरे हाथ में दे देगा। मेरा जिंदगी भर का कमाई, हम अपना हस्बैंड मेरा बीमार हो गया, हम बीमार हो गया, मेरा हस्बैंड स्पोर्ट के चक्कर में, बच्चा लोग का खर्चा के चक्कर में मेरा सब कुछ चला गया। मेरा जिंदगी भर का कमाई का ये जमीन था, वो हड़प के बैठा है मानस राय। उसको कितना बोला, कुछ नहीं सुनता है वो, खाली हम लोग को धमकी देता है। जब देखो जब धमकी देता है मेरा बेटा को, हम लोगों को। आपका बेटा का नाम? रितेश कुमार माधोगढ़िया। सुना गया कि उनको मारा गया था और वो एक बार मारा था, यहीं पर मारा था। उसका जो साथ में बॉडीगार्ड रहता है ना, वो मारा था। फिर हम लोग जयसवाल हॉस्पिटल में कहाँ ले गया था उसको, वहाँ पर उसका इलाज भी हुआ। फिर सब कोई बोला कि जाने दो, नहीं कर, ज्यादा बात आगे नहीं बढ़ाया। সেই উচ্ছেদে অর্ডারটা কমপ্লাই হচ্ছে, কোর্ট বেলি বেসে এখানে কোর্টে উচ্ছেদে কাজ হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। উচ্ছেদটা হচ্ছে কেন? কোর্টে অর্ডার কমপ্লাই হচ্ছে, কোর্ট অর্ডার দিয়েছে উচ্ছেদে অর্ডার। কেন উচ্ছেদ? কেন উচ্ছেদে মামলা করেছিল, সেই মামলা ওনারা জিতেছে। কতদিন ধরে ইনি আছেন বা তারপর তাই বলছে, আমরা কথা বলতে গেছিলাম গোডাউনের লোকের সাথে, ওরা দানায় বানাই করছে, বলছে একবার বলছে মানুষরা, একবার বলছে তাপসরাই। দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। অরিজিনাল ডিফেন্ডেন্টের নাম ওখানে আছে, ডিফেন্ডেন্টের নাম যেখানে আছে সেই ডিফেন্ডেন্টের নামটা আপনার মুখে শুনিয়ে কারণ কাগজ দেখে বলতে হবে। দেখে বলুন না, একটু বলুন না নামটা। এই বিকাশ দা, এটা দাও আছেন অ্যাডামাস ডিফেন্ডার আছে, যার ডাইরেক্টর মানস রায়। আর কিছু কোর্টের অর্ডার এক্সিকিউশন হচ্ছে, আর কিছুই না। আমরা যেটা জানতে চাই থ্রু কোর্টের মাধ্যমে হচ্ছে, এটা কারোর উইথ পুলিশ হেল্প এখানে कोर्ट ऑर्डर दिए थे, कोर्ट एग्जीक्यूशन हो। सर ये कोर्ट ऑर्डर हम लोग को बहुत पहले मिल जाना चाहिए था। हम लोग 2020 में इसको फाइल किया था, ठीक है। कोविड के चक्कर में, या आप समझ लीजिए हम लोग का जो कोर्ट का प्रोसेस होता है उसमें बहुत टाइम लग गया। ये आज हम लोग को इसका ऑर्डर मिला है। ये आदमी जो है ये प्रचुर बदमाश आदमी है। सोशल मीडिया पे आप देख लेगा या आप इंटरनेट पे देख लेगा, जो पब्लिक डोमेन में जो नॉलेज है, कितना बैंक के साथ में फ्रॉड किया है, SBI, PNB, एक्सिस बैंक, मतलब जितना बैंक हो सकता है, कॉर्पोरेशन बैंक, सबके साथ में फ्रॉड करके आप खोल करके देखेगा, करोड़ों रुपया बैंक सबका मार के बैठा हुआ है ये। और खाली ये हम लोग তারপর অনেক 2017 পর কিছু করলো না, আর আমাকে আসতে যেতে বাধা দিতে আরম্ভ করলো। আমি বললাম যে ভাই তুমি আমার জায়গাটা খালি করে দাও। কাকে বললেন? মানুষ রায় বলে, যে ডাইরেক্টর অফ অ্যাডামস মার্কেটিং আছে, ওনাকে আমি জায়গা লিভেন লাইসেন্সে দিয়েছিলাম। এবার 2019 সালে স্যার আমার সঙ্গে এখানে খুব মারধর করলো, একা থেকে মাথায় মারলো, আমি হসপিটাল ছিলাম। মানে ওই জন্য আজকে অবধি আমার মাথায় কী যন্ত্রণা আপনি আর বুঝতে পারবেন না, জীবনে এরকম আমার সঙ্গে হয়নি। এবারে তারপর 2020 সালে আবার আমার সঙ্গে ঝামেলা করলো। তারপর আমি বাধ্য হয়ে আমি কোর্টে সদনে গেলাম কি ভাই আমার সে করা হোক, এভিকশন করা হোক। তারপর এখন ভগবানের আশীর্বাদে আর আমাদের ল অফ ল্যান্ড যে আছে, ওদের অনুযায়ী আমরা একটা ভালো অর্ডার পেয়েছি কি ঠিক আছে, এটা এভিকশন করা হোক, বিকজ ইট ইজ মাই প্রপার্টি। আর আমি বলবো আমার ল অফ ল্যান্ড যে আমাদের জুডিশিয়ারি আছে সেটা, হ্যাঁ আমি জিতেছি। আর কি বলে আজকে আমি খালি করা। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন, আপনাকে একটা প্রশ্ন আমাদের। হ্যালো রিতেশ বাবু, আপনি যে ভাড়া দিয়েছিলেন তার এগ্রিমেন্ট কপি ছিল? হ্যাঁ একদম ছিল। সেটা কতদিন? সে 2013 অব্দি লাস্ট ছিল, তারপর এগ্রিমেন্ট আমার সঙ্গে আর করিনি, জেনে বুঝে আমি দুবার। তাহলে এতদিন যে অকুপাই করে আছে কোন ইয়েতে? সেটাই তো ব্যাপার, সে জবরদস্তি দখল করে বসেছিল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।